আর এবার জেলার খবরের দিকে নজর রাখবো। ভিডিও চেম্বারে ঢুকে বিজেপি বিধায়কের দাদাগিরি, টেবিল চাপড়ে ভিডিওকে হুমকি দেওয়ার অভিযোগ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু এই অভিযোগ সামনে আসছে। সেই ছবি দেখতে পাচ্ছেন, ভিডিও চেম্বারে ঢুকে বিজেপি বিধায়কের দাদাগিরির ছবি এবার প্রকাশ্যে। সেখানে টেবিল চাপড়িয়ে বিধায়ক তিনি অভিযোগ করছেন ভিডিও চেম্বারে ঢুকে এই দাদাগিরির ছবি। খানাকুলে বিজেপি বিধায়কের দাদাগিরির ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, ঠিক কেন এই ঘটনা ঘটলো যেখানে ভিডিও চেম্বারে ঢুকে বিজেপি বিধায়ক তিনি দাদাগিরি দেখাচ্ছেন? দেখো, বেশ কিছুদিন আগে আমরা একটা খবর দেখিয়েছিলাম, ঠাকুরানীচর গ্রাম পঞ্চায়েতের অরোরা খাল খানাকুলের যে আছে সেটি খননের কাজ হচ্ছিল। তো তার জেরেই খালের পাশে যে গাছগুলি ছিল সেগুলিকে মার্কিং করে দিয়েছিল ইরিগেশনের তরফ থেকে। তো সেইগুলি কেটে না নেওয়াতে ইরিগেশনের তরফ থেকে সেই গাছগুলিকে অন্যত্র ভেঙে ফেলে দেওয়া হয়েছিল। সেগুলি তখন সেইগুলি সরিয়ে নিয়ে যায় ওই পঞ্চায়েতের তরফ থেকে, কারণ যে টেন্ডার করা হয়েছিল সেই টেন্ডার প্রসেস না হওয়ায় সেইগুলি বিক্রি করতে পারেনি। কিন্তু যেটা তৃণমূল দাবি করছে যে বিজেপির পরিচালিত এই যে পঞ্চায়েত রয়েছে, তো সেই পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে কিছু গাছ মাফিয়া নাকি সেই গাছগুলিকে অন্যত্র সরিয়ে বিক্রি করে ফেলছিল। তো তারপরে কিন্তু তড়িঘড়ি আসরে নামে আরামবাগ বন দপ্তর এবং প্রশাসনের তরফ থেকে। তো সেটা খতিয়ে দেখে বন দপ্তর একটি মামলা রুজু করে এবং ওই প্রধানের বিরুদ্ধে। তো সেইটাকে কেন্দ্র করে আজকে কিন্তু বিজেপির তরফ থেকে খানাকুল 1 নম্বর ব্লকে বিধায়কের নেতৃত্বে একটি স্মারকলিপি জমা দিতে আসে মিছিলের সঙ্গে। কিন্তু তারপরেই যখন বিডিও চেম্বারে ঢুকে এবং সেইখানে বিডিওর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই বচসা শুরু হয় এমএলএ এর সঙ্গে বিডিওর। তারপরেই কিন্তু দেখা গেছে যে ভিডিও টেবিল চাপড়ে হুমকি দিতে থাকে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। এবং অপরদিক থেকে যেটা বিডিওর তরফ থেকে দাবি করা হচ্ছে যে সরকারের যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নকে বাধা দেওয়ার চেষ্টা করেছে এই এমএলএ। এবং আরো তিনি অভিযোগ করেন যে বারবার আমরা জানিয়েছিলাম বিজেপি তরফকে যে যাতে উন্নয়নগুলি হয় তার জন্য কিন্তু দফায় দফায় মিটিং করার জন্য, কিন্তু কোনো মিটিং তিনি করেননি বিজেপি বিধায়ক। তো তারপরে কিন্তু এই অশান্তি শুরু হয়। এবং আরো একটি যেটি ইস্যু তুলেছে বিজেপি তরফ থেকে, জেলা সভাপতি হঠাৎ আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আছেন তিনি নাকি ওই ছুটির দিনেতে বিডিও অফিসে মিটিং করেছেন। তো এই যে এই সব কিছু ইস্যু নিয়েই কিন্তু বিজেপি স্মারকলিপি জমা দিতে গিয়েছিল বিডিওর কাছে। তারপরেই কিন্তু এই বচসা শুরু হয় এবং হুমকি দিতে থাকে এমএলএ। তো বিডিও যেটা বারবার দাবি করছে যে এখানে সেরকম কিছু হয়নি, কিন্তু বিজেপি বিধায়ক তাকে ধন্যবাদ দীপাঞ্জন, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দীপাঞ্জন রায়। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, যে অভিযোগ সামনে আসছে যে খানাকুলে বিজেপি বিধায়কের দাদাগিরির ছবি প্রকাশ্যে এবং সেখানে দেখা গেল যে টেবিল চাপড়ে বিডিওকে হুমকি দিচ্ছেন বিজেপি বিধায়ক। না, উচিত তো সরকারি যে কাজ করে অফিসার তাকে এইভাবে ভয় দেখানো, হুমকি দেওয়া, তার জন্য এফআইআর করে তাকে গ্রেপ্তার করা উচিত। কারণ বিধায়ক তো মন্ত্রগুপ্তি বা শপথ নিয়েছেন সংবিধানকে মেনে চলবেন, মানুষের জন্য কাজ করবেন। সরকারি কর্মচারীকে হুমকি দেওয়া দণ্ডনীয় অপরাধ। তার জন্য তার বিরুদ্ধে এফআইআর করে তাকে জেলে ভরা উচিত। এর আগেও আমরা দেখেছি মনস্টিকা এটা করেছিলেন। বিজেপির এটা কালচার, কিছু না পড়লে ধমক দেওয়া, বিএলওদের ধমক দিচ্ছেন যে তাদের এফআইআর করা হবে, আজকে বিডিওকে দিয়েছেন। সুতরাং এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়া উচিত। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। খানাকুলে বিজেপি বিধায়কের দাদাগিরির ছবি একেবারে প্রকাশ্যে, টেবিল চাপড়ে ভিডিওকে হুমকি দিচ্ছেন বিজেপি বিধায়ক।